সুসজ্জিত শহীদের জন্মভূমি মডেল গ্রাম মোহবনী। মডেল গ্রাম হিসেবে সেজে উঠেছে শহীদ ক্ষুদিরাম বসুর জন্মভূমি মোহবনী। পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের অন্তর্গত মোহবনী গ্রামে জন্মগ্রহণ করেন ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে বাংলার প্রথম শহীদ ক্ষুদিরাম বসু, যিনি নিজের প্রাণ উৎসর্গ করেছিলেন দেশের জন্য। তার গ্রাম দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকার পর অবশেষে মডেল গ্রাম হিসেবে রাজ্য সরকার ঘোষণা করেন মোহবনীকে। ইতিমধ্যে মোহবনী গ্রামের রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জল, ড্রেনেজ ও পথবাতির ব্যবস্থা করা হয়েছে। গ্রামের সমস্ত রাস্তা পাকার তৈরি করা হয়েছে। সেই সঙ্গে রাস্তার দুধারে লাগানো হয়েছে স্ট্রিট লাইট। তৈরি হয়েছে মোহবনী উন্নয়ন পর্ষদ। সেজে উঠেছে শহীদ ক্ষুদিরাম বসুর জন্মভিটে। দীর্ঘ কয়েক দশক পর গ্রামের রাস্তাঘাট পথবাতিতে সেজে ওঠায় খুশিতে গ্রামের সাধারণ মানুষজন। তাদের দাবি, কয়েক দশক ধরে বাম আমলের সরকার থেকে একেবারে অন্ধকারে ছিল স্বাধীনতা সংগ্রামীর গ্রাম। বর্তমান রাজ্য সরকার মডেল গ্রাম হিসেবে ঘোষণা করার পর থেকে সুন্দরভাবে সেজে উঠেছে মোহবনী। একটা সময় ছিল রাস্তাঘাট দিয়ে ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে যাওয়া থেকে গ্রামের মানুষের বাজারে যাওয়া একেবারেই নিরুপায় হয়ে গিয়েছিল। এখন গ্রামের সব রাস্তা পাকা হয়ে গিয়েছে, সঙ্গে রয়েছে আলো। রাত্রেবেলা ভয় লাগে না রাস্তাঘাটে বেরোতে। সার্বিকভাবে গ্রামের উন্নয়ন হয়েছে বলেও জানান গ্রামবাসীরা। কেশপুর পঞ্চায়েত সমিতির সভাপতি চিত্তরঞ্জন গড়াই বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়ে কথা রাখেন। তিনি মোহবনীকে মডেল গ্রাম হিসেবে ঘোষণা করেছিলেন। সেই মতোই মোহবনী উন্নয়ন পর্ষদ গঠন হওয়ার হয়েছে। মোহবনী গ্রামকে মডেল গ্রাম হিসেবে সাজানো হয়েছে। রাস্তাঘাট থেকে ড্রেনেজ, পথবাতি ও পানীয় জল সবকিছুই সুন্দরভাবে রূপায়ণ হয়েছে। ক্ষুদিরাম ডেভেলপমেন্টটি হওয়ার পরে আপনাদের এলাকায় কি উন্নয়ন হয়েছে? আমাদের এখানে ডেভেলপমেন্ট অথরিটি হওয়ার পরে এই সরকারের আমলে আমাদের গ্রামের অনেক উন্নয়ন হয়েছে। যেমন রাস্তাঘাট হয়েছে, চারদিকে কাদা ছিল, রাস্তা সেভাবে ছিল না, সেই রাস্তাগুলো উন্নতি হয়েছে। প্লাস খাবার জলের ব্যবস্থা হয়েছে এবং রাস্তা এমন হয়েছে যেগুলো আমাদের বাড়ির ছাত্র ছেলেমেয়েরা সবাই স্কুল যাওয়ার জন্য অনেক উপযোগী হয়েছে এবং সার্বিকভাবে পুরোটাই উন্নয়ন হয়েছে আমাদের গ্রামের।